নমস্কার ফ্রেন্ড, আজ আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ভিন্ন ধরনের টপিক। সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস। সুগার বা ডায়াবেটিস থেকে মুক্তি কিভাবে পাওয়ার উপায় আজ আমি বলে দেবো। 100-এ 100 আপনি মুক্তি পাবেন সুগার বা ডায়াবেটিস থেকে। তো প্রথমে এই ভিডিওটা দেখুন। তো এই ভিডিওটা দেখলেন, তো ভিডিওটা থেকে দেখলেন একটা কৃষক কিন্তু সে রোজ কিন্তু ক্ষেত কোপাচ্ছে। সে কিন্তু মাঠে পড়ে আছে, ক্ষেত কোপাচ্ছে, তার চাষবাস নিয়ে সে পড়ে থাকে। তাদের কিন্তু কোনোদিন সুগার হয় না। সুগার সবসময় শহরের মানুষদের বেশি হয় কেন? কারণ হচ্ছে জাঙ্ক ফুড। এই পিৎজা, বার্গার, চাউমিন, রোল এইসব যারা নিয়মিত খাচ্ছে, তো এই গ্রামের মানুষদের সুগার খুব কম হয় কেন, সেটা আজ আমি বলছি, শুনুন। তো তারা কিন্তু খেতে খামারে কিন্তু কাজ করছে, ক্ষেত কোপাচ্ছে, আবার তারা পুকুরে কিন্তু চান করছে সাঁতার কেটে। এই জন্য তাদের কিন্তু ওভারঅল বডির কিন্তু এক্সারসাইজ হচ্ছে, ওভারঅল এক্সারসাইজ হচ্ছে। তার ফলে কিন্তু সুগার কিন্তু তাদের কিন্তু শরীরে প্রবেশ করছে না। আর আমরা শহরের মানুষ, আমাদের সুগার খুব তাড়াতাড়ি প্রবেশ করে কেন? আমরা খাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, খেয়ে অফিসে গিয়ে কাজ করছি, বসে থাকছি এক জায়গায়, বসে বসে কাজ করছি, এসে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি। তো এর ফলে কিন্তু আস্তে আস্তে যখন 35 থেকে 40 বছরের মধ্যে কিন্তু সুগারটা আস্তে আস্তে শরীরের মধ্যে কিন্তু ঢুকে পড়ছে। এই সুগার, থাইরয়েড একবার যার ফ্যামিলিতে ঢুকে গেছে, এরকম রোলিং হতে থাকে, কিন্তু বংশে কিন্তু রোলিং হতে থাকে, এর হবে, তার হবে, ওর হবে। তাই এই সুগার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সেটা হচ্ছে এক্সারসাইজ। এই সুগার বা ডায়াবেটিস কোনোদিন কিন্তু সারে না। অ্যালার্জির মতো, অ্যালার্জি যেমন কোনোদিন সারে না, নিয়ন্ত্রণ করে রাখা হয়, সুগার বা ডায়াবেটিস কিন্তু কোনোদিন সারে না। ডাক্তাররা কিন্তু এই সুগার সারিয়ে দেবো বলে লাখ লাখ টাকার খরচ করাচ্ছে, হাজার হাজার টাকার ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু সুগার বা ডায়াবেটিস কোনোদিন সারে না। সুগার বা ডায়াবেটিস থেকে একসময় আপনার নষ্ট হয়ে যেতে পারে, একসময় আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে। এই ডায়াবেটিস কিন্তু এতটাই খতরনাক। তো এই ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করা। আমি বলবো না যে সুগার একদম সেরে যাবে, কিন্তু আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন। রোজ নিয়মিত যদি আপনি আধা ঘন্টা করে হাঁটেন, তো এই হাঁটা তো অনেকেই বলে থাকে ভিডিওয় যে ভাই এরকম তো হাঁটা, অনেকেই এরকম টিপস দেয়, হাঁট বা ছোট, তাহলে কিন্তু সুগার কন্ট্রোলে থাকবে। আমি একটা ভিন্ন ধরনের আজকের টিপস দেব, সেটা হচ্ছে আপনার সকালে উঠে ক্ষেত কোপাতে হবে। সকালে উঠে যদি আপনি আধা ঘন্টা করে বা 10 মিনিট করে যদি ক্ষেত কোপান, মাটি কোপান, তাহলে কিন্তু আপনার সুগার সম্পূর্ণ কন্ট্রোলে থাকবে। আর সুগার যাদের ঢুকে গেছে, এই মোটা মোটা লোক আমি দেখেছি এই রোগা হয়ে যেতে, সুগার একবার ঢুকে গেলে না শরীর পুরো শেষ, সব কিছুই শেষ। সুগার ডায়াবেটিস ঢোকা মানে শরীর শেষ। তো আমি বলবো যে 10 মিনিট বা আধা ঘন্টা করে আপনি রোজ ক্ষেত কোপান, এক্সারসাইজ করুন। যাদের সুগার হয়নি তাদের কথা বলছি। আর যাদের সুগার অলরেডি হয়ে গেছে তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে? তারা নিয়ন্ত্রণ করতে পারবেন, তারা মোটামুটি 10 মিনিট করে এক্সারসাইজ করুন। সে ক্ষেত কোপানো হতে পারে বা সে রানিং হতে পারে, আপনি ছুটছেন হালকা ফুলকা, ছুটছেন, তারা কিন্তু হালকা ফালকা ছুটতে পারেন বা হাঁটতে পারেন যেন ঘাম ঝরে যায়। আপনি হাঁটছেন, গল্প করছেন, এতে কিন্তু কোনো কাজ নেই সুগারের, এতে কমবেই না সুগার আপনার। আপনাকে ঘাম ঝরাতে হবে সকালে উঠে, আপনাকে ট্রেডমিলে দৌড়াতে হবে, আপনার প্রপার এক্সারসাইজ করবেন, তাহলে কিন্তু সুগার কন্ট্রোলে থাকবে। নয়তো সুগার কন্ট্রোলে থাকবে না। সুগার একবার বেড়ে গেলে আপনার লাইফ শেষ। আজকের অপদার্থ মানুষ আমরা, আমরা হচ্ছে ডাক্তারকে পয়সা দেব, কিন্তু 10 মিনিট করে এক্সারসাইজ করব না, 10 মিনিট করে ব্যায়াম করব না, 10 মিনিট করে যোগা করব না। দেখুন, আপনি যদি ব্যায়াম করেন, যোগা করেন, কিন্তু ডক্টরকে আপনার পয়সা দিতে হবে না। আরে পয়সা তো ঠিক আছে, পয়সা দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু পয়সা দিয়েও যে রোগ বহন করতে হচ্ছে, যে একটা অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে একমাত্র মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই ওয়ার্কআউট, এক্সারসাইজ। তাই আমি আপনাদের হাত জোড় করে বলবো 10 মিনিট করে আপনারা এক্সারসাইজ করুন। সেটা ক্ষেত কোপানো হতে পারে, সুইমিং হতে পারে, বা আপনি 10 মিনিট রান করতে পারবেন। রান না বাইরে গিয়ে করতে পারলে আপনি ট্রেডমিল কিনে 10 মিনিট ছুটতে পারবেন। এক্সারসাইজ করুন আর নিজেই সুস্থ থাকুন।